নিফটি টানা 5 দিন লালে বন্ধ হয়েছে। এবার নিফটি কি করতে পারে, অর্থাৎ সোমবার 12ই জানুয়ারি নিফটির কীরকম হতে পারে আমরা সেটা দেখব। একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন 25,800, সেটাকেও কিন্তু নিফটি ভেঙে নিচের দিকে এসেছে। এই যে 5 দিন পড়লো, এবারে কি একটা ওপরের দিকে পুলব্যাক আসবে সেটা আমরা দেখব এবং আলোচনা করব। চলুন, আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটা শুরু করি। প্রথমে দেখবার আগে সাধারণভাবেই আপনারা দেখেছেন যে একটা ডিসক্লেমার আমি দিয়ে থাকি, সেটা হচ্ছে আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। আমি নিজের মতো করে অ্যানালিসিস করছি, আপনারা সেগুলো দেখুন, বুঝুন, নিজের মতো করে অ্যানালিসিস করুন এবং তারপর কোনো রকমভাবে ট্রেড নেবেন। এখানে ট্রেড করার সময় আমি বিভিন্ন রকম ইন্ডিকেটার, আমার নিজের তৈরি ইন্ডিকেটার ব্যবহার করব, কিন্তু সেগুলো আপনারা কোনো বাই সেল সিগন্যাল হিসেবে নেবেন না এবং নিজেরা অ্যানালিসিস করবেন। তো যাই হোক, নিফটির কি অবস্থা একবার দেখুন। নিফটির অবস্থা কিন্তু আপাতত এই 5 দিনে একদম কোমর ভেঙে দিয়েছে, অনেকখানি নিচে এসেছে। সাধারণভাবে অনেকখানি নিচে আসার পর প্রফিট বুকিং এসে একটা পুলব্যাক আসতে পারে, বা সোমবার দিন যদি আমাদের সানডে এবং স্যাটারডেতে কোনো বিশেষ ঘটনা ঘটে থাকে তাহলে পরে কিন্তু হয়তো অনেকটা বড় গ্যাপ ডাউনও খুলতে পারে, যা খুশি হতে পারে। তবে সাধারণভাবে আমরা একটা পুলব্যাক এখানে দেখা যায় এবং সেটা দেখতে পাবো কি না আমরা দেখতে পাবো, তবে তার সাপেক্ষে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না। আজ তো আর নেওয়ার জায়গায় নেই, স্কোপই নেই। যাই হোক, নিফটি 700-রও নিচে এসেছে। 700-রও নিচে 683-তে বন্ধ করেছে, প্রায় 193 পয়েন্ট মার্কেটের নিচে এসেছে। কীরকম করেছিল অবস্থা সেটা একবার দেখার চেষ্টা করুন। প্রথমে একটা যে ফাইট দেওয়ার চেষ্টা করেনি তা নয়, একটা ফাইট দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ধীরে ধীরে পারেনি। একদম সেল অন রাইজ প্রত্যেকটা অবস্থাতে দেখুন। প্রথমে ডবল এম প্যাটার্ন তৈরি করে ধীরে ধীরে একটি করে উঠছে, একটি করে নামছে। শেষের দিকে কি মনে হচ্ছে না, হালকা একটা বাইং আসার চেষ্টা করছে, যেটি বরাবরের মতো প্রত্যেক দিনই কিন্তু সেই জিনিসটা হয়ে থাকছে। আমরা দেখব সমস্ত কিছু। 876-এ ক্লোজ করেছিল, 840 ওপেন হয়। আমি আপনাদেরকে বলেছিলাম, আপনারা মনে করে দেখুন, যে 860 পর্যন্ত, 800 থেকে 840, 50, 60 পর্যন্ত একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল, যেটি আগের দিনে মেনটেন করেছিল। আজকে খুললো কিন্তু তার নিচে 840-এর নামলো, তার মানে পরিষ্কার বলে দিল যে আমরা এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করতে যাচ্ছি। এবং মার্কেট এমন নয় যে উপরে যায়নি, দেখুন 940 অবধি মার্কেট কিন্তু উপরে গেছে, কিন্তু সাস্টেন করতে পারেনি, এর নিচে নামিয়েছে এবং তারপর মার্কেট একদম 623 কোনো রকমে 60 পয়েন্ট মতো উপরে উঠিয়ে মার্কেট 683-তে দাঁড়িয়ে রয়েছে। নিচের দিক থেকে হালকা বাইং এসছে। প্রথমে যদি মান্থলি ক্যান্ডেলটা দেখেন তাহলে দেখতেই পাবেন যে মান্থলি ক্যান্ডেল কিন্তু একটা সুন্দর জায়গাতে দাঁড়িয়েছে। সুন্দর কেন বলছি আমি, না একটা সাপোর্ট এসে দাঁড়িয়ে আছে। দেখুন, মান্থলি ক্যান্ডেল এখনও ক্লোজিং হয়নি, সুতরাং এখান থেকে সাপোর্ট নিতে পারে, এটা থেকে ভেঙে যেতে পারে। পরের কথা, কিন্তু একটা সাপোর্ট জায়গাতে এসেছে। তার আগের ক্যান্ডেলে যদি মন দিয়ে দেখেন তাহলে দেখবেন এখান থেকে কিন্তু একটা বাইং এসেছিল, এবারও কিন্তু বাইং আসতে পারে। এই যে বায়ার্সরা রয়েছেন তারা ছেড়ে দেবেন না, এখানে একটা ট্রেন্ড লাইন পেয়েছেন সব দিক দিয়ে। আর একটা, এই ক্যান্ডেল থেকে যদিও ক্লোজ হয়নি, কিন্তু একটু জিনিস আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, দেখুন এখানে যে সাপোর্ট জোনটা ছিল সেই জায়গাটা, এই জোনটাকে আমরা সাপোর্ট জোন হিসেবে ভাবতে পারি। তো তার একদম এন্ড পয়েন্টে এসেই কিন্তু কাছাকাছি একটা সাপোর্ট নিয়েছে। আরও নিচে কিন্তু একটা সাপোর্ট রয়েছে, আরও নিচে সাপোর্ট আছে। কিন্তু যদি এটাকে একটুখানি উপরে তুলতে পারতো তাহলে পরে আমাদের কাছে বেশি আশা থাকতো মান্থলি ক্যান্ডেলে। যদিও মান্থলি ক্যান্ডেল কিন্তু এখনও শেষ হয়নি, মান্থলি ক্যান্ডেলে আরও অনেক কিছু হওয়ার বাকি আছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই একটা সাপোর্ট জোনের কাছে এসে দাঁড়িয়ে রয়েছে মান্থলি ক্যান্ডেলটা। আমরা যদি এটাকে বন্ধ করে একটা ইন্ডিকেটরকে ব্যবহার করি তাহলে আপনারা দেখতে পাবেন যে সেখানে শর্ট হওয়ার ঠিক আগের মুহূর্তে সে কিন্তু এসে দাঁড়িয়ে রয়েছে। যদিও এটা ক্লোজিং বেসিসে হবে, কিন্তু এখনও পর্যন্ত সেটিকে আমরা দেখতে পাচ্ছি না। তো ঠিক আছে, মান্থলি ক্যান্ডেল হয়ে গেলে এবার উইকলি ক্যান্ডেল আসুন। উইকলি ক্যান্ডেল দেখলে পরেই আমাদের স্বাভাবিকভাবেই আপনারা বুঝতে পারছেন যে আমাদের যে গুরুত্বপূর্ণ সাপোর্ট এত সপ্তাহ ধরে মেনটেন করেছিল সেটিকে ভাঙলো, এবং এমন জায়গাতে ভাঙলো যেখানে কিন্তু আমাদের জোন ছিল তার নিচে কিন্তু নামিয়ে দিয়েছে। যদি কালকে কাছাকাছি, অর্থাৎ পরের দিন সোমবার দিন যদি মার্কেট কাছাকাছিও খোলে, অবশ্যইভাবে এরা কি দেবে, রেজিস্ট্যান্স দেবে। এখন প্রফিট বুকিং হবার পর যদি এটা ব্রেকডাউন হয় তাহলে এটা রিটেস্ট করতে যাবে। এটাকে যদি গুরুত্বপূর্ণ লেভেল হিসেবে সে মনে করে তাহলে সে রিটেস্ট করতে যাবে এবং তারপর কিন্তু আবার ভাঙতে নিচে যেতে পারে। আর যদি সে সাহস দেখিয়ে এটাকে
ভেঙে উপরে উঠতে পারে তাহলে সেটা আলাদা কথা, কিন্তু এটি এখন কিন্তু ভালো রকম রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, যেটি আপনার ওই 850, 840, 860 এই রেঞ্জটা বারে বারে যেটা সাপোর্ট দিয়েছে সেটা কিন্তু স্ট্রংলি ভেঙেছে, আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। তবে একটা পুল ব্যাক হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো যাই হোক, এটাকে আমি বন্ধ করি এবং উইকলি ক্যান্ডেলেও যদি আমরা সেই সেম ইন্ডিকেটরকে লাগাই তাহলে কি দেখতে পাবেন দেখুন, কেন এখানে নামলো আপনারা দেখতে পাবেন। দেখুন এখানে যে শর্ট জায়গাটা রয়েছে তার নিচে আসার পর সে একদম ডট টু ডট ফার্স্ট টার্গেটকে টাচ করে দিয়েছে। এখন আপনাদেরকে আমি কি বলেছি, 1 এবং 2 এই দুটো মিলিয়ে কি আছে না একটা সাপোর্ট জোন তৈরি হয়। সুতরাং এই জোনটা কিন্তু একটা সাপোর্ট জোন এবং এই জোন থেকে কিন্তু মার্কেট সাপোর্ট নিতে পারে, হয়তো আরও নিচে নেমে এসে সাপোর্ট নেবে, কিংবা ক্লাউডেই একটা সাপোর্ট নিয়েছে, এই লেভেলে একদম ডট টু ডটসের সাপোর্ট নিয়েছে। এখন সাপোর্ট নেওয়ার পর যদি কাছাকাছি কোথাও খোলে, এখান থেকে হয়তো আর একটু নিচে থেকে হয়তো রান দিয়ে সেই পর্যন্ত যেতে পারে। কিন্তু এখন এই লেভেলটি, আচ্ছা এখানে লেভেলগুলো নেই, আমি লেভেলগুলো আপনাদের জন্য দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এগুলো নিচ্ছি। দেখুন এই যে লেভেলগুলো, এখানে কিন্তু সে আবার কি পেতে পারে না একটা রেজিস্ট্যান্স ফেস করবে যদি উপরের দিকে আসে, অর্থাৎ 25,870 যেটা আমি বলছিলাম সেখানে কিন্তু একটা রেজিস্ট্যান্সে ফেস করতে পারে। তো ঠিক আছে, উইকলি ক্যান্ডেলও আমরা দেখলাম, এবারে ডেলি ক্যান্ডেলটাকে আমরা ভালো করে বিচার করি। দেখুন পরিষ্কারভাবে আমাদের জায়গায় এবার আমাদের একটা জিনিস আঁকার সময় এসেছে। এই যে ট্রেন লাইনটা ছিল, কোন ট্রেন লাইনটা ছিল, এই ট্রেন লাইনটা আগে এঁকেছিলাম মনে আছে, এবার এই ট্রেন লাইনটাকে আমাদের আঁকার কিন্তু সময় এসেছে। আমরা দেখি এটাকে একটু আঁকার চেষ্টা করি এবং থাকুক, একটুখানি বাড়িয়ে নেবার চেষ্টা করলাম আমরা এইভাবে। তো এটাকে যদি বন্ধ করি তাহলে একবার ভালো করে তাকিয়ে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এখানে আমাদের যে এম প্যাটার্ন, সেই এম প্যাটার্নে দেখুন ব্রেকআউট হয়েছে এবং ব্রেকডাউন হয়েছে, এবং ব্রেকডাউন হওয়ার পর যখন নিচে ওপেন হয়েছিল ঠিক দেখুন সেই পর্যন্ত পৌঁছে সে রেজিস্ট্যান্স নিয়েছে এবং তারপর কিন্তু মার্কেট নেমেছে, অর্থাৎ ব্রেকডাউন, রিটেস্ট এবং মার্কেট নিচে একদম পারফেক্টলি আমাদের ঘটনা ঘটেছে। আমাদের প্রথমে লেভেলগুলোকে আমরা দেখি যে লেভেলগুলোর সাপেক্ষে কি করেছে। দেখুন এই রকম জায়গাতে সে এসে দাঁড়িয়ে আছে, কেন এরকম জায়গাতে এসে দাঁড়িয়ে আছে তা আমরা সেটা দেখব। এবং আগের দিনে আমরা বলছিলাম যে এটা আমাদের একটা সাপোর্ট দেওয়ার কথা, কিন্তু দেখুন একদম এই 25,800 তার নিচে কিন্তু ভেঙে একদম পরিষ্কারভাবে সাপোর্ট দিতে পারেনি, নিচে নেমে এসেছে। এখন যে জায়গাটাতে মার্কেট দাঁড়িয়ে রয়েছে এখান থেকে কিন্তু আগে এরকম ডব্লিউ প্যাটার্ন তৈরি করে কিন্তু মার্কেট উপরের দিকে নিয়ে গেছে, আবার উল্টিয়ে দেখুন একটা এম প্যাটার্ন তৈরি করে সেই নেকটাতে দাঁড়িয়ে আছে এবং নেকটাকে ভেঙে আর একটা মোটামুটি আমাদের যে লেভেল থেকে বাইং হয়েছিল সেই লেভেলে এসে দাঁড়িয়েছে। এবং এই লেভেলটা যদি বাঁ দিকে যান তাহলে দেখবেন এখানে কিন্তু গ্যাপ আপ হয়েছিল, অর্থাৎ এখানে কিন্তু বায়ার্সদের রিজিয়ন। আরও যদি যান তাহলে দেখবেন একটা এখানে স্টপ নিয়েছে, আরও যদি বাঁ দিকে যান তাহলে দেখবেন আবার এখানেও কিন্তু একটা স্টপ নিয়েছিল, আরও যদি উপরে যান তাহলে দেখবেন এখানে কিন্তু একটা গ্যাপ আপ হয়েছিল, অর্থাৎ সেই গুরুত্বপূর্ণ লেভেলের মোড়ে কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। এখন এরা কি আরেকবার সাপোর্ট নিয়ে চেষ্টা করবে উপরের দিকে ওঠার? উপরের দিকে উঠলে পরে কিন্তু আপনাকে আবার রেজিস্ট্যান্স দেবে এবং এমন শক্তিশালী বড় ক্যান্ডেল তৈরি করে কি এরকম ধরনের ক্যান্ডেল তৈরি করে এই পর্যন্ত নিয়ে যেতে পারে। আমরা কিন্তু দেখব যে 26,000-এর উপর পর্যন্ত কিন্তু সে আরও একবার যেতে পারে। কেন যেতে পারে সেটা আমরা আলোচনা করব, যাবেই সে কথা আমরা বলতে পারবো না, কিন্তু সে যেতে পারে। তো যাই হোক, আমি একবার ছবিটাকে বন্ধ করছি এবং দেখুন এক এক করে আমি ইন্ডিকেটরটাকে চালাচ্ছি। এখানে যদি আমরা একটি নতুন ইন্ডিকেটর সৌররঞ্জন হাই যদি ব্যবহার করি তাহলে দেখবেন যে প্রিভিয়াস উইকের যে লো, সেই প্রিভিয়াস উইকের লো ছিল এই জায়গাটা, সেটিকে তার নিচেই কিন্তু মোটামুটিভাবে ক্লোজ করেছিল। তো মার্কেট দেখুন আজকে যখন ওপেন হলো, ওপেন হবার পর উপরের দিকে যাবার চেষ্টা করলো, এই জায়গাটাতে সে কী করলো, আর রেজিস্ট্যান্স ফেস করলো এবং নিচের দিকে এলো। সুতরাং এটাও কিন্তু আমরা দেখেছি যে সেটা প্লে করলো। আমরা যদি সিগন্যাল ইন্ডিকেটরকে ব্যবহার করি তাহলে দেখব যে শর্ট সিগন্যাল জেনারেট হয়েছিল, আমি আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম, এবং সেটা দেখানোর পর দেখুন 3-4 নাম্বার টার্গেট করে কিন্তু 6-7 লেভেলের কাছে দাঁড়িয়ে রয়েছে।
কেন আমি বলছিলাম যে মার্কেট আবার উপরের দিকে একবার যেতে পারে, 6-7 লেভেল থেকে কিন্তু সে রিভার্সেবল জোন একটা, এই জোন থেকে সে কিন্তু অর্থাৎ 25,600 কাছাকাছি থেকে মার্কেট কিন্তু একবার যেতে পারে, 3-4 যেতে পারে। এখানে কিন্তু 5 নাম্বার লেভেলেও একটা রয়েছে, তো 5-এ যে ধাক্কা খেয়ে নিচে আসতে পারে, এতদূর পর্যন্ত যেতে পারে, এই পর্যন্ত যেতে পারে। আবার কালকে যদি ওপেন হয় হয়তো দেখবো 6-7 পর্যন্ত নেমে যাবে, কিন্তু যদি উপরের দিকে যেতে চায় তাহলে কিন্তু যেতে পারবে। তো যাই হোক, আমাদের যে শর্ট সিগন্যাল জেনারেট হয়েছিল 6-7 লেভেল পর্যন্ত দিয়ে দিয়েছে। আমরা যদি আনরাইভেলড যেটাকে আপনাদেরকে আগে দেখিয়েছি তার লেভেলগুলো, এবং আগের দিন আমি বলছিলাম যে এর নিচে ক্লোজ করেছে, সুতরাং স্বাভাবিকভাবেই কিন্তু নেক্সট টার্গেট আমরা এটাকে ভাবতে পারি 3-4 নাম্বার টার্গেট। আজকে কি ঘটনা ঘটলো এবং এর সাপেক্ষে আপনারা যদি দেখেন ডেলি ক্যান্ডেলে, তাহলে দেখতে পাবেন, দেখুন মার্কেট এখানে ওপেন হচ্ছে, এখানে ওপেন হওয়ার যখন উপর দিকে যাচ্ছিল তখন এই দুটো মিলিয়ে আমি আপনাদেরকে কী বলেছি, একটা জোন, তাহলে এই জোনে ধাক্কা ফেলো এবং এই জোনে কে দাঁড়িয়ে রয়েছে, ক্লাউড দাঁড়িয়ে রয়েছে, তাহলে দুজন মিলে কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্সে পরিণত করেছে এবং ঠিক এক্স্যাক্টলি তার মুখে ধাক্কা খেয়ে মার্কেট কিন্তু নিচের দিকে এলো। এবং মজার যে ব্যাপার হচ্ছে, আগের দিনের ক্যান্ডেলে যেমন দেখুন 1-2 লেভেলের নিচে এসে ক্লোজ করেছে, কিন্তু সেটা করেনি, এখান থেকে কিন্তু সে সাপোর্ট নিয়েছে। আর সেই জন্যই বলছি, সাপোর্ট নিয়ে যদি উপরের দিকে যেতে চায় তাহলে উপরের দিকে যেতে গেলে পরে এই 922টা এসে ধার অবধি কিন্তু সে আর একবার রিবাউন্স খেতে পারে, যদি এর নিচে ক্লোজ না করে এবং এখানে সাপোর্টই নেয় তাহলে কিন্তু মার্কেট উপরের দিকে যেতে পারে। আর যদি দেখেন যে সাপোর্ট নিচ্ছে না, নিচে খুলছে, এটি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, তাহলে সেই রকম সিদ্ধান্ত নিতে হবে। এটি হচ্ছে সোজা কথা। এরপরে আরও একটি আমরা দেখাতে পারি, সেটা হচ্ছে আত্মা ইন্ডিকেটার। আমাদেরকে দেখিয়েছিলাম, আপনারা মনে করে দেখুন, এবং মনে করে আপনাদেরকে কি বলেছিলাম যে এই রকম ধরনের দুটো চ্যানেল আগের দিনও, এবং এখানে চ্যানেলটা নিচে ক্লোজ করেছে, তাহলে এই পর্যন্ত আসতে পারে। এবারে এই পর্যন্তই আসতে পারে কি করে, ইন্ডিকেটারের সাহায্যে দেখলাম। এখানে আমরা যখন ট্রেল লাইন টেকেছিলাম তখন বলেছিলাম এখানে একটা এম্পায়ার লাইনের মতো হচ্ছে, ভেঙে যাচ্ছে, একটু আগে বললাম। এরপর যদি এখানে আরও একটু বাড়ায়, এই যে দুটো লাইন আমরা করেছি, আমরা যদি 3টে লাইন নিই তাহলে দেখুন কি অবস্থা হচ্ছে। 3টে লাইন নিলে পরে আপনার কিন্তু এই দুটোকে নিয়ে ওর একটা ট্রেন লাইন দাঁড়াচ্ছে এই পর্যন্ত। এমনও কিন্তু আমাদের হতে পারে যে এই পর্যন্ত মার্কেট আসতে পারে, এবং আরও যদি আমরা আরও নিখুঁতভাবে লেভেল চাই তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে এইগুলোকে বাড়ি যেতে হবে, তাহলে আমরা বিভিন্ন ধরনের লেভেল পাবো। তা আপাতত আমরা এটুকুই দেখে রাখি যে আমাদের লেভেল ভেঙেছে, এবং প্রাইস অ্যাকশনের সাপেক্ষে আপনারা পরের মোড়, এই যে জায়গাটা অনেকেই বলেছেন যে আমাদের ট্রেন্ড লাইনটা, সুতরাং আমরা এইভাবে এই জায়গাটাতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট হিসেবে কাজ করবে মার্কেট, সেটা হচ্ছে 25,400 থেকে 450 মধ্যে। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট হিসেবে মার্কেট কাজ করতে পারে। ঠিক আছে, তো আমি সবগুলো দিয়েই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, আশা করি আপনারা বুঝতে পারলেন। এবং আরও একটা জিনিস যদি আপনারা, বেশ ঠিক আছে, এটা পরে কোনো দিন আলোচনা করা যাবে। এবারে চলে আসুন 1 ঘন্টা টাইম ফ্রেমে। 1 ঘন্টা টাইম ফ্রেমে বহুদিন আগে একটা রেড লাইন এঁকেছিলাম, আমাদের আশা করি মনে আছে, এই ক্যান্ডেলটির উপর এবং নিচ বোঝানোর জন্য। তো দেখুন সেই ক্যান্ডেলকে জোরালোভাবে আজকে ভেঙে দিয়েছে, এবং ভেঙে দেওয়ার পর একটি লেভেল থেকে আরেকটি লেভেলে সে কিন্তু নেমে এসেছে। সুতরাং একদম উপরে যেটা ভলিউম ডাইভারজেন্স হয়েছিল, আশা করি আপনাদের মনে আছে, আমি বলেছিলাম ভলিউম ডাইভারজেন্স থেকে দেখুন কি সুন্দরভাবে প্লে করেছে, এবং এখানেই কিন্তু আমাদের সিগন্যাল দিয়েছিল শর্ট সিগন্যাল, সেটাই পর্যন্ত এসেছে। এখন কি হতে পারে, এখন প্রত্যেকবারই কিন্তু দেখুন মার্কেট শেষ হওয়ার সময়ে একবার করে উপরের দিকে ঘুরবার একটা প্রবণতা কিন্তু প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু প্রতিদিনই ভালো করে প্লে হচ্ছে না। এবারে কিন্তু একটুখানি যেন জোরালো মনে হচ্ছে, কিন্তু সামনে তার কিন্তু ভালো রকম রেজিস্ট্যান্স রয়েছে। তাকে দেখছেন 1 ঘন্টা টাইম ফ্রেমে। এখন এর উপরে যদি বাই চান্স খোলে, পরের দিনে মার্কেট যদি কোনোভাবে এরকম জায়গাতে খোলে, অর্থাৎ 700-750 উপরে যদি একটুখানি খোলে, তাহলে কিন্তু আমরা অনেক কিছু ভাবনা চিন্তা করতে পারি। চার্টে কিন্তু 25,703 দেখাচ্ছে এখানে, আর ওখানে কিন্তু 683 দেখাচ্ছে। তো যাই হোক, এখানেও কিন্তু ডাটার একটুখানি তড়িতপাত রয়েছে। দেখুন, প্রথমে আমি আনরাইভেলড ইন্ডিকেটরটা লাগাই, এবং আনরাইভেলড ইন্ডিকেটরটা লাগালে দেখতে পাবেন যে শর্ট সিগন্যাল জেনারেট হওয়ার পর, একদম লেটেস্ট শর্ট সিগন্যাল জেনারেট হওয়ার পর মার্কেট একদম ডট টু ডট 5 নাম্বার টার্গেটকে টাচ করেছে। আপনারা চোখের সামনেই দেখতে পাচ্ছেন 5 নাম্বার টার্গেটকে টাচ করেছে, এবং এটি
আজকের জেনারেশন নয়, জেনারেট করার লেভেল নয়, এটি আগে জেনারেট করেছে। আপনারা রিপ্লে চাইলে সেটাকে দেখতে পারেন এবং লেভেলগুলোকে নোট করে রাখুন। দেখুন এইটি তো আমাদের ছিল এই একই সেম লেভেল রয়েছে এবং এখানে 8 নাম্বার থেকে ফিরে এসে একটি লেভেল থেকে আরেকটি লেভেল, একটি লেভেল থেকে আরেকটি লেভেলে আসছে। এবারে যখন লংয়ের নিচে নেমে যাচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছেন কোনো রকম পরিবর্তন ঘটছে না এবং কেমনভাবে আপনাদের একদম সেই লেভেলেই কাজ করছে। সুতরাং লেভেলগুলোকে আপনারা আপনাদের চার্টে, আমি কেন বলছি যে লেভেলগুলো আপনারা চার্টে লাগাতে পারেন এবং যদি দেখেন তাহলে দেখবেন 5 নাম্বার লেভেল আর এইটার মধ্যে কোনো পার্থক্য নেই। সুতরাং এই পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনারা এই গুরুত্বপূর্ণ লেভেলগুলোকে মনে রাখবেন, লেভেল ড্র করবেন এবং নিজেদের মতো করে অ্যানালাইসিস করবেন এবং মার্কেটকে দেখবেন। আপনি কোন টাইম ফ্রেমে করেন সেটা তো আমি জানি না। তো যাই হোক, সিঙ্গেল ইন্ডিকেটরের সাহায্যেও যদি আমি আপনাদেরকে আগে দেখিয়েছি এবং তার লেভেলগুলো যদি কেউ ফলো করেন বা যারা এগুলো আগে থেকে কিনেছেন, আমি আপনাদেরকে বলছি না কিনতে, যারা কিনেছেন অনেকেই হয়তো দেখছেন। তো দেখুন এই শর্ট সিগন্যাল জেনারেট হওয়ার পর টানা ছোটো ছোটো লেভেল থেকে আমাদের কিন্তু প্রায় 17 লেভেলের ধার অবধি কিন্তু সে টার্গেট ফুলফিল করিয়েছে। এখনও পর্যন্ত কিন্তু 1 ঘন্টার টাইম ফ্রেমে বাই সিগন্যাল দেয়নি, কিন্তু অন্য টাইম ফ্রেমে কিন্তু বাই সিগন্যাল দিয়েছি। আমরা সেটা দেখবো। এই যে ভলিউম ডাইভারজেন্স আপনাদেরকে দেখিয়েছিলাম, বিয়ার ডাইভারজেন্স, সেটা কিন্তু ভালোভাবে প্লে করেছে এবং প্রথম দিন থেকেই কিন্তু আপনাদেরকে এই কথাটাকে আমি দেখাচ্ছি যেখানে ভলিউম ডাইভারজেন্স হয়েছে। আপনারা যদি আত্মা ইন্ডিকেটরটাকে লাগান তাহলে দেখতে পাবেন এখানে ট্রেন্ড লাইন দেখতে পাবেন এবং এই ট্রেন্ড লাইনটা দেখিয়ে আপনাদেরকে আমি বলেছিলাম যে নিচে ক্লোজ হয়েছে, এখানে একটা সাপোর্ট নিতে পারে, সাপোর্ট নেবার চেষ্টা করেছিল, তার নিচে চলে এসেছে। তো একই রকমভাবে আপনারা যদি আরও ট্রেন্ড লাইন দেখতে পান, অনেকেই ট্রেন্ড লাইন চাইছেন দেখতে, তা আমি 3টে ট্রেন্ড লাইন দিলাম এবং দেখি 3টে ট্রেন্ড লাইনে কোথায় এসে দাঁড়ায়। আপনারা পজিশনগুলো দেখতে পাচ্ছেন, স্ক্রিনশট নিয়ে আমরা নিজেদের মতো করে সেগুলোকে আঁকতে পারবেন এবং আমরা ব্যবস্থা করবেন। তো চলুন এবারে আমাদের 15 মিনিট টাইম ফ্রেমে দেখি। দেখুন প্রথমেই কিন্তু 9 তারিখে মার্কেট কি করছিল, মার্কেট একটা সাস্টেন করার চেষ্টা করছিল, নেমে যাওয়ার পরেই কিন্তু ওঠানোর চেষ্টা করেছে। প্রত্যেক দিনের মতো মারপিট হচ্ছে, কিন্তু আগের দিনে কি হয়েছে, আগের দিনে যে লেভেলটিকে জয় করতে দেয়নি, বারবার চেষ্টা করেছিল জয় করতে দেয়নি, আজকেও জয় করতে যাব বললে হবে, জয় করতে দেয়নি, স্বাভাবিকভাবে নিচে নামিয়ে দিয়েছিল এবং তারপর কিন্তু আবার চেষ্টা করলো। তো এত দূর তো দূরের কথা, তার নিচের অংশটাকেই ভালো করে এই অংশটাকেই পেরোতে দেয়নি। সুতরাং খুব ক্লিয়ারলি উপরে নিচে বায়াসরা কিন্তু চেষ্টা করছিল যে এই লেভেল থেকে তোলার, কিন্তু পারলো না, ছেড়ে দিল একদম ডট টু ডট, একটা লেভেল থেকে আর একটা লেভেলে, আর একটা লেভেল থেকে আর একটা লেভেলে। কেন এখানে একটা গ্রিন জোনকে টেনে রেখেছিলাম বুঝতে পারছেন নিশ্চয়ই। এই গ্রিন জোনে দেখুন একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে এবং তারপর ঠিক এক্স্যাক্টলি এখান থেকে একটা মার্কেটে উপরের দিকে পুল ব্যাক এসেছে। ঠিক এই জায়গাটাতে মজার ব্যাপার হচ্ছে, আমরা যদি ইন্ডিকেটর লাগাই তাহলে দেখতে পাবেন, আমি দেখাবো যেখান থেকে কিন্তু একটা বাই সিগন্যাল মোটামুটিভাবে জেনারেট হয়েছে। আর আপনারা যদি একটুখানি তাকিয়ে দেখেন তাহলে কিন্তু এখানে একটা এইরকমভাবে একটা ট্রেন্ড লাইনকে আমরা ড্র করতে পারেন, যেটা মোটামুটিভাবে একটা ডব্লু প্যাটার্ন হচ্ছে। মার্কেটকে খুলে সাস্টেন করতে হবে এই এরিয়াতে, যদি এই এরিয়াতে আসে এবং খোলে এবং এখানে যদি সে সাপোর্ট নেয় তাহলে কিন্তু উপরের দিকে যাওয়ার চান্স আছে। আর যদি এখানে সাপোর্ট এরা না দিতে পারে তাহলে মার্কেট নিচের দিকে নামবে। এর বড় কথা কি আপনারা নিজেরাই বুঝতে পারছেন। আমি ছবিটাকে বন্ধ করি এবং ছবিটাকে বন্ধ করে আমরা যদি 15 মিনিটে আনরাইভেলড ইন্ডিকেটরকে দেখাই তাহলে দেখবেন, এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছি, তাহলে আনরাইভেলড ইন্ডিকেটর কিন্তু অনেক আগে আমাদের শর্ট সিগন্যাল জেনারেট করেছিল এবং সেখান থেকে পরপর আসছে, আমি আপনাদেরকে দেখিয়েছি। এবং এক্স্যাক্টলি 3-4 যে ধাক্কা খেয়েছিল সেটাও আপনাদেরকে বলেছি। এই অংশকে ভেঙে একটা লেভেল থেকে আর একটা লেভেলে এসছে তাও আপনাদেরকে বলেছি। এবারে তাকিয়ে দেখুন 9 তারিখের ঘটনাতে কী করছে। 9 তারিখের আমি আপনাদেরকে কি বলেছি, যতগুলো কাছাকাছি লেভেল থাকবে ততগুলো কি না প্রবাবল রিভার্সাল জোন। এইটা দেখুন বারে বারে এই লেভেলকে ধাক্কা মেরেছে, ভেঙে এটাকে উপর ওঠার চেষ্টা করেছে, কিন্তু পেরেছে কি, পারেনি। কেন? কারণ এটা একটা রিভার্সেবল জোন ছিল, এর উপরে যদি ক্লোজ করতো তাহলে কিন্তু পারতো। কিন্তু রিভার্সেবল জোন মানেটা কি, রিভার্সাল জোন মানে সেখানে বায়ার্সের জন্য বায়ার্সরা চেষ্টা করবেন, কিন্তু বায়ার্সরা যখন ভেঙে নিচে নেমে গেলেন তখন এই লেভেলটি কিন্তু শক্তিশালী সাপোর্ট জোন থেকে শক্তিশালী রেজিস্ট্যান্স জোনে পরিণত হয়ে গেল।
তো দেখতে পাচ্ছেন রেজিস্ট্যান্স জোনে যে পরিণত হয়ে গেলে আপনারা প্রমাণ পাচ্ছেন 1 2 3 4 5 6 অজস্র ক্যান্ডেল এখানে কি তৈরি করেছে, ধাক্কা মেরেছে কিন্তু একে ভাঙতে পারেনি, কংক্রিটের মতো শক্ত করেছে, ক্লাউড পুরো ব্ল্যাক হয়ে আছে। তো এখান থেকে ধাক্কা খেয়ে নিচে নামছে। এরপরে যে অংশটাকে দেখবেন আজকে 9 তারিখ থেকে, সেটাকে দেখুন, তাহলে বুঝতে পারবেন। ভালো করে মন দিয়ে দেখুন এবং লেভেলগুলোকে বোঝার চেষ্টা করুন। দেখুন মার্কেট এখানে খোলার পর মার্কেট চেষ্টা করলো কোন জায়গাতে গিয়ে ধাক্কা খেয়েছে তাকিয়ে দেখুন, এক্স্যাক্টলি সেই লেভেলে, এবং একে একদম পদাঘাত করে নিচে নামিয়ে দিয়েছে। আবার চেষ্টা করলে কি হবে, আর চেষ্টা করে কোনো ব্যাপার নেই, ওপরে নিচে পারলো না, ফাইনালি ক্লোজ করলো। এবং এবার যখন উপরের দিকে যেতে চাইলো, দেখুন প্রত্যেকবারই উপরে যেতে পেরেছিল, নিচে নামিয়েছে, উপরে যেতে পেরেছিল, নিচে নামিয়েছিল, কিন্তু এবার আর যেতে দিল না কোন লাইনটাকে, একদম লাইনের আপনারা লেভেলগুলোকে দেখুন, লাইনের কোন জায়গাটাতে দেখুন, এই জায়গাটাতে। এবং এখান থেকে ধাক্কা খেয়ে মার্কেটে কি হয়েছে না, মার্কেট নিচের দিকে পড়লো। মানে পরিষ্কার ইঙ্গিত দিল এই মারপিটের পর যে আমি কিন্তু এবার বায়াসটা স্বীকার করে নিলেন যে আমি কিন্তু পরাজিত, আমি আর উপরে নিয়ে যেতে পারছি না, এই অংশই এবার বাধা দিয়েছে। আগেরবার প্রত্যেকবার সে তুলতে দিয়ে পেরেছিল, কিন্তু এবার আর পারলো না, ডট টু ডট সে পড়লো যেখান থেকে আর নয়, মার্কেট ফাইনালি নিচে পড়তে লাগলো। এই লেভেলে আবার বায়াসটা হালকা একটু চেষ্টা করলো, কারণ একটা লেভেল ছিল, কিন্তু পরের লেভেলে এই ক্লাউড পর্যন্ত পৌঁছেছিল, ক্লাউড থেকে ধাক্কা খেয়ে নিচে নামলো, এবং সেখান থেকে দেখুন একটা লেভেল থেকে আর একটা লেভেলে সে পৌঁছালো। এবং এই যে দেখুন এটাতে কি করলো, এটাতে খুব ক্লিয়ারলি পরিষ্কারভাবে বলে দিল যে না, আমি কিন্তু তার নিচে ক্লোজ করলাম। এটাও কিন্তু একটা রিভার্সেবল জোন ছিল শক্তিশালী, সেটাকে ভেঙে দিল। যখন উপরের দিকে গেল দেখুন এখানে কি করলো, রিটেস্ট করলো, মার্কেট নিচের দিকে নামলো, আবার একবার চেষ্টা করলো, পারলো না, রিটেস্ট করলো, একদম নিচে এসে আমাদের টার্গেট হিট করলো, কারণ রেখেছে টার্গেট, এবং শেষ পর্যন্ত এখান থেকে একটা লম্বা বাইং করে সে কিন্তু ক্লাউডের উপরে চাপতে সমর্থ হলো। এখানে টার্গেট হিট করলো, একটা যারা এই ক্লাউড থেকে এই ক্লাউড পর্যন্ত বাই করবে তাদের টার্গেট হিট করলো, এবং তারপর ধীরে ধীরে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এখানে একটা বাইং এসেছে ঠিকই, কিন্তু এই যে শক্তিশালী আর একটা রিভার্সেবল জোনের নিচে উপরে কিন্তু পৌঁছাতে পারলো না। যদি এরকম ক্যান্ডেল করে এখানে ক্লোজ দিত তাহলে আমাদের বেশ মন খুশি হতো। এবারে মজার ব্যাপার হচ্ছে দেখুন, মার্কেট যদি কালকে কোথাও এখানে খোলে এবং এই অংশে সাপোর্ট নেয় তাহলে খুবই ভালো হবে। আমরা সেটা দেখবো যে সাপোর্ট নেয় কি নেয় না। লেভেলগুলো তো আপনাদের কাছে রয়েছেই, আপনারা দেখতেই পাচ্ছেন লেভেলগুলো, যেহেতু খুব সরু লেভেল সেই জন্য আমি একটু বড় করে দিলাম, 725.26 আর 722.8, বুঝতেই পারছেন 2-3 পয়েন্টের। এবং মজার ব্যাপার হচ্ছে এই লেভেলগুলোর জন্ম কিন্তু আজকে নয়, এই লেভেলগুলোর জন্ম যখন এই ইন্ডিকেটর বাই সেল সিগন্যাল জেনারেট করলো সেই সময়ের। সুতরাং বুঝতে পারছেন অনেক দিনের এটি গল্প, কিন্তু কত নিখুঁতভাবে সেখানে কাজ করছে আপনারা দেখুন। সুতরাং লেভেলগুলো আপনাদের চার্টে অবশ্যই লাগাবেন এবং নিজেদের মতো করে অ্যানালাইসিস করবেন। আমরা যদি বাইসিস সুররঞ্জন সিগন্যাল ইন্ডিকেটরটা ব্যবহার করি তাহলে দেখব যে 9 তারিখে দেখুন একটা ফাইট হয়েছিল, যেটা আমরা বললাম একটা ফাইট যে হয়নি তা নয়, একবার শর্ট একবার লং হয়েছে, তারপর ফাইনালি যখন ছেড়ে দিল শর্ট দিয়ে দিল সিগন্যাল এবং একটা লম্বা রান পেলেন। লম্বা রান পেলার পর কিন্তু সে লং সিগন্যাল জেনারেট করলো, এবং লং সিগন্যাল জেনারেট করার পর দেখুন টার্গেট 2 কিন্তু সে দাঁড়িয়ে রয়েছে। 1 এবং 2 এর যে মাঝের আমাদের রেজিস্ট্যান্স জোন, সেই জোনকে ভেদ করেও ক্লোজ করতে পারিনি, এই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে। সুতরাং এখানে একটা ক্লিয়ার ইন্ডিকেশন আমরা কিছু পাচ্ছি না। এটা যদি ক্লোজ করে দিতে তাহলে বলতাম যে 3-4-এ যেতে পারে বা যাওয়ার সম্ভাবনা আছে, আমরা কিন্তু সেই ক্লিয়ার ইন্ডিকেশন নয়। আজকের দিনের জন্য কিন্তু সে একটা ঘটনা ঘটিয়েছে। আমরা যদি আত্মা ইন্ডিকেটর দিই, প্রত্যেকটা ইন্ডিকেটরকে দিই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আত্মা ইন্ডিকেটরটাকে যদি ব্যবহার করি তাহলে আমরা কি দেখব, দেখুন ট্রেন্ড লাইন দেখতে পাবেন, এবং ট্রেন্ড লাইন কি করলো, এখানে ছিল, এটাকে ভাঙলো, ধীরে ধীরে নামলো, এখানে সাপোর্ট নিচ্ছিল, এবং তারপর যখন উপরের দিকে গেল এক্স্যাক্টলি এখানে ধাক্কা খেলো, তারপর দেখুন এখানে দাঁড়িয়ে রয়েছে। এইবারে দেখে কি মনে হচ্ছে না, আমি যেটা আপনাদেরকে এঁকে দেখালাম এটা কি দেখে মনে হচ্ছে না যে একটা ডাব্লু প্যাটার্নের মতো, কায়দা করা ডাব্লু প্যাটার্নের মতো দাঁড়িয়ে রয়েছে? একে যদি ভেঙে দেয় এবং এর উপরে পৌঁছায় এবং এখানে যদি একটা সাপোর্ট নেয় এবং তারপর যদি উপরের দিকে যায় এই পর্যন্ত, কি খারাপ লাগবে? মন্দ লাগবে কি? মন্দ লাগবে না। যাবে কি যাবে না সেটা পরের কথা, যাবে কি যাবে না সেটা পরের কথা। 15 মিনিট টাইম ফ্রেমে আমাদের কিন্তু 37.7, অর্থাৎ খুব বেশি RSI যে চরম ভালো আছে তা না, কিন্তু 5 মিনিট টাইম ফ্রেমে RSI কিন্তু
56.93, যেটা একটা আশার আলো দেখাচ্ছে। সুতরাং 5 মিনিটে যাই, চলুন 5 মিনিটে দেখি 5 মিনিটে আমাদের কি আশা আলো দেখাচ্ছে। কেন আশা আলো দেখাচ্ছে না, 5 মিনিটে একটা ভালো বাইংয়ের জায়গা দেখাচ্ছে, সেই জন্য আমাদের আশা আলো দেখাচ্ছে। এখানে একটা মোমেন্টাম তৈরি হয়েছে, কারণ নিচে থেকে সাপোর্ট নিয়ে সেটা কিন্তু উপরের দিকে ওঠার চেষ্টা করছে। উপরে কিন্তু রেজিস্ট্যান্স আছে, খাড়া হয়ে গেছে। আমরা এখন দেখব যেখানে কি হচ্ছে না হচ্ছে। তো প্রথমে এখানে দেখুন 5 মিনিটে খুব ক্লিয়ার ইন্ডিকেশন একটা পাবেন। দেখুন 9 তারিখ থেকে উঠলো, নামলো, যা হলো, এখানে দেখুন একটা ইম্পর্ট্যান্ট পরিষ্কারভাবে আপনি বুঝতে পারছেন, ভাঙলো, রিটেস্ট করলো, নিচের দিকে নাম। আর লেভেলগুলো তো রয়েছে, এই লেভেলগুলো তো আছেই আপনাদের কাছে। লেভেলগুলো আপনারা দিনের পর দিন, অনেকেই বারবারই বলেন যে স্যার লেভেলগুলো মান বলে দিন, সব ঠিক আছে, কিন্তু আপনারা তো এই অংশটা দেখতে হবে, এই পরিশ্রম। প্রত্যেকটা লেভেলের যদি আমাকে মান বলতে হয় তাহলে কিন্তু অনেক কিছু আমি বলে দিই, যেমন এটা হলো যে 720 থেকে ওপরে, কিন্তু আপনারা কিভাবে মানটা বের করবেন সেটাকে আমি বলে দিই। যদি আপনার ধৈর্য থাকে, আপনি এতক্ষণ থেকে শুনছেন, তাহলে যেমন এই চার্টটাকে যদি আপনি স্ক্রিনশট নেন, তাহলে আপনি কি দেখতে পাবেন? আপনি দেখতে পাবেন যে এই ক্যান্ডেলগুলোকে 5 মিনিট চার্ট লাগাবেন, এই ক্যান্ডেলগুলোর এইখানেই লেভেলটা আঁকা রয়েছে, তাহলে আপনারা এইখানটাতে আঁকবেন, তাহলেই তো আপনার লেভেলটি তৈরি হবে। এখানে মনে মনে করবেন যে কোন জায়গা থেকে মোটামুটি কোন জায়গা পর্যন্ত রয়েছে, কাছাকাছি লেভেলটি পাবেন আপনি। এখানেও দেখবেন এইখানে একটা ডট দিয়ে লেভেল আছে, তাহলে তো আপনি লেভেলগুলোকে পেয়ে যাবেন। আপনি ক্যান্ডেলগুলোকে ফলো করুন, এবং ক্যান্ডেলগুলোকে ফলো করে, কারণ এর উৎস তো অনেক আগে, প্রায় 1 বছর আগেকার। এখন যদি প্রত্যেকটা টাইম ফ্রেমে প্রত্যেকটা ড্র করে আমি দেখাতে চাই, তাহলে সেটি একটি আলাদা করে বড় ভিডিও তৈরি হবে। এবারে এখানে যদি আমি সিগন্যাল ইন্ডিকেটরকে ব্যবহার করি, তাহলে আমরা কি দেখতে পাবো? যদি আমরা সিগন্যাল ইন্ডিকেটরকে ব্যবহার করি, তাহলে দেখব যে এর লং সিগন্যাল জেনারেট করার পরে টার্গেট হিট করেছে, 3-4 টার্গেটের কাছ অবধি সে পৌঁছেছে। ছবিটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। আমি এটাকে বন্ধ করি ক্লিয়ার কাট, তাহলে আপনারা দেখতে পাবেন যে কেন বলছে। এই দেখুন, এ লং সিগন্যাল জেনারেট করার পর এখানে করেছে, এখানে করার পরে কাজ পর্যন্ত গেছিলো 3-4, সেখান থেকে ফেরত এসছে সাপোর্ট 1, সাপোর্ট 2, সাপোর্ট 3, সাপোর্ট 4, 5 পর্যন্ত ম্যাক্সিমাম জায়গাতে সাপোর্ট নিয়েছে, এবং তারপর কিন্তু আবার জেনারেট করে 1 এবং 2 লেভেল টাচ করেনি, সেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। তো এখনো পর্যন্ত এর মধ্যে লংয়ের যে ভাব আছে, সে নিয়ে আর নতুন করে কিছু বলার নেই, সেটা রয়েছে, আপনারা জানেন। এবারে একটা মজার জিনিস দেখায় যে একদম এক্স্যাক্টলি এই অঞ্চল থেকে সে ঘুরেছে কেন। তার জন্য আমি মার্কেট লেভেলস ইন্ডিকেটরকে ব্যবহার করলাম, যেটি প্রত্যেক 5 মিনিটে এবং 15 মিনিটে মার্কেট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সে লেভেলগুলো দিয়ে দেয়। তো প্রথমে এর সাপেক্ষে যদি আপনারা বোঝেন, তাহলে বোঝার চেষ্টা করুন। দেখুন মার্কেট কি করলো, মার্কেট এখানে ওপেন করলো, মার্কেট ওপেন করলো এখানে ওপেন করলেই তো হবে না। এখানে কি আছে? এখানে রেড লাইন আছে, রেড রিভার্সেবল জোন। এইগুলো দেখুন কালার একই, কিন্তু এটার কি আছে? রেড রিভার্সেবল জোন। তাহলে রেড রিভার্সেবল জোনে সঙ্গে সঙ্গে এখান থেকে কি হবে? মার্কেট উল্টো দিকে ঘুরবে। এর উপর যদি ক্লোজ হতো আলাদা কথা, কিন্তু ক্লোজ তো হয়নি। সুতরাং এখানে ধাক্কা খেয়ে কী করলো? মার্কেট নিচের দিকে এলো। নিচের দিকে সে একটা লেভেলে সাপোর্ট রেজিস্ট্যান্স দেবে, এখানে একটা চেষ্টা করলো, খুব ভালো কথা চেষ্টা করে আবার উপরে উঠলে একদম ধার পর্যন্ত ধাক্কা কাছে যা খেলছে। এবারে যখন একটা লেভেল থেকে আরেকটা লেভেলে ভাঙছে, দেখুন এখান থেকে একবার ঘোরার চেষ্টা করলো, কারণ গ্রিন রিভার্সেবল জোন চেষ্টা করলো, পারলো না, নিচে এলো, এখানে চেষ্টা করলো, পারলো না। এবারে তার পরের লাইনগুলো দেখুন, তাহলে ফার্স্ট এবং সেকেন্ড রিভার্সেবল জোন কিন্তু পেরিয়ে গেল, চেষ্টা করলো, পারলো না। থার্ড লেভেলে সে কিন্তু চেষ্টা করলো, পারলো না। উপরের দিকে যখন গেল, এ কিন্তু স্ট্রং আপত্তি করলো যে না, আমি যেহেতু একটা শক্তিশালী রিভার্সেবল জোন, এটি দেখুন এক্স্যাক্টলি সেই জায়গাতে সে কিন্তু ধাক্কা খেলো এবং মার্কেট প্রমাণ করে দিল যে না, আমি এখনও নিচে যাব। কারণ কি? এই সব জায়গাতে ক্লোজ হয়েছে, এই লেভেলটাকে একবার টাচ না করলে হয়। এই লেভেলে সে এলো, টাচ করলো, এবং থার্ড রিভার্সেবল জোন, আরও শক্তিশালী রিভার্সেবল জোন থেকে সে কিন্তু রিভার্স করার চেষ্টা করলো। এই হচ্ছে ইন্ট্রাডে। এই গল্পটা কালকে থাকবে না, কালকে সম্পূর্ণ আলাদা লেভেল থাকবে এবং আলাদা গল্প থাকবে। এদের মাঝেও প্রচুর রিভার্সেবল জোন আছে, কিন্তু সেগুলোকে নিয়ে আমি আলোচনা করছি না, সেগুলো আলাদা ব্যাপার। এমনিতে যদি লেভেল দেখেন, তাহলে 730 আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ লেভেল, 25,730। এই অংশটাকে 5 মিনিট টাইম ফ্রেমে পেরিয়ে যাওয়ার পর আমরা চিন্তা ভাবনা করবো 800, 810, 20, 800, 805 এই লেভেল পর্যন্ত চিন্তা ভাবনা করব। কোথায় মার্কেট খুলছে সেইগুলোকে নজর রাখুন এবং তার সাপেক্ষে বিচার করুন যে কী করা যায় কি না করা যায়। কিন্তু নিচের দিক থেকে যদি আমরা 5 মিনিট টাইম ফ্রেমে, একটা বড় টাইম ফ্রেমে দেখি যে মার্কেট যেভাবে পড়ছে,
যেভাবে পড়ছে তাতে যদি এই পুরো ব্যাপারটাকে খেয়াল করেন তাহলে দেখবেন এখানে একটা ঘোরার চান্স হয়েছিল, পড়েছিল, এবং এখানে একটা শক্তিশালী ঘোরার মতো প্যাটার্ন একটা তৈরি হয়েছে। অর্থাৎ এমন নয় যে এটা নিচে যদি খোলে তাহলে ধাক্কা খেয়ে আরও এটা চলতেই পারে, কিন্তু মার্কেট এখানে একটা বায়াসটা কিন্তু কি করছেন, একটা ঘোরার চেষ্টা করছেন। তো দেখা যাক, আমাদের টানা 5 দিন পড়লো, সুতরাং একদিন যদি একটু সামান্য পুল ব্যাক করে তারা প্রফিট বুকিং করে তাহলে পরে সেটা ক্ষতি নয়, এবং তারপর চিন্তা ভাবনা করা যাবে তারা কি করবেন কি না করবেন। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও পর্যন্তই। আচ্ছা, এইটা আপনারা দেখতে থাকতে পারেন, এটাও আত্মা ইন্ডিকেটরটা আমি আপনাদেরকে দেখালাম, ট্রেন্ড লাইনটা কীভাবে কোন পয়েন্ট থেকে হচ্ছে আমরা স্ক্রিনশট নিলে পরেই বুঝতে পারবেন। ঠিক আছে, একবার ওপেন ইন্টারেস্টটা কি বলছে একটুখানি আমরা দেখে নিই যে ওপেন ইন্টারেস্টে কি গল্প রয়েছে। তো ওপেন ইন্টারেস্টে যদি আপনারা দেখেন যে 25,800টাকে দেখি, 25,800 আগে 25,700কে দেখি, 25,700তে দেখুন সাপোর্ট কিন্তু ভালো রয়েছে, 1,27,979টা, সেখানে 98,000। সুতরাং এখানে অঞ্চলে 700তে কিন্তু একটা সাপোর্ট রয়েছে, কিন্তু ইন্টারডেতে পুট ওয়াই চেঞ্জ কিন্তু তেমনভাবে হয়নি, যেটা কল ওয়াই চেঞ্জ 89,000 রয়েছে, অর্থাৎ তীব্রভাবে 700কে ভাঙার চেষ্টা করেছে। তেমনি তীব্রভাবে 700কে বাঁচিয়ে রাখার জন্য ইন্টারডেতে প্রচুর হয়নি, আগে থেকে যা পজিশন ছিল সেটা দিয়েই হয়েছে। যদি আমরা 750তে যাই তাহলে কিন্তু রেজিস্ট্যান্স আছে, দেখুন 70,000 রেজিস্ট্যান্স আর সাপোর্ট হচ্ছে 45,000। এবং সব থেকে মজার ব্যাপার যে পুটরা চেষ্টা করছে না, পুট ওয়াই চেষ্টাই করছে না। 619টা লট ইন্টারডেতে তারা 750-এর ওপরে তোলার চেষ্টা করেছে, আর 750 নিচের লেভেলে চেষ্টা করেছে 65,489টা। সুতরাং বুঝতেই পারছেন কি হিউজভাবে চেষ্টা করেছে। আপনারা যদি 25,800 দেখেন তাহলে দেখুন ভয় পেয়ে পালিয়েছে, 44,872টি লোক ভয় পেয়ে পালিয়েছে যে আমরা পারবো না। আর ইন্টারডেতে পুট কল ওয়াই চেঞ্জ হয়েছে 1,37,398টা, হিউজ প্রেশার দিচ্ছে যে 800 নিচে নামাতেই হবে, এবং তফাৎটা দেখুন 1 লাখের তফাৎ। সুতরাং বুঝতেই পারছেন 800তে তীব্রভাবে রেজিস্ট্যান্স দাঁড়িয়ে রয়েছে। আজকের আমাদের আলোচনা এই পর্যন্তই, অনেকক্ষণের ভিডিও হয়ে গেল। সামনে আমাদের 2 দিন ছুটি পাচ্ছেন আপনারা, যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে মন দিয়ে দেখুন এবং বোঝার চেষ্টা করুন। আজকের ভিডিও পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।